আমার মঞ্চ যাত্রার শুরু। আজকে ৫৪ বছর আমি মঞ্চের সঙ্গে যুক্ত আছি। এটা আতা ভাইয়েরই অবদান। আতাউর রহমানের এই চলে যাওয়া আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, বিশেষ করে আমাদের নাট্য জগতের এক বিশাল ক্ষতি হয়ে গেল। উনি যদি আরও কিছুদিন বাঁচতেন, উনি আমাদের আরও অনেক কিছু দিয়ে যেতে পারতেন, কারণ তার লেখাপড়া ছিল অসম্ভব। উনি ভালোবাসতেন পড়তে, এবং উনি বিভিন্ন বক্তৃতায় যে রেফারেন্সগুলো দিতেন আমাদেরকে, বিভিন্ন নাট্যকার, বিভিন্ন নির্দেশক এবং বিভিন্ন বিশ্লেষকদের, সেগুলো উল্লেখ করার মতো। আমাদের মধ্যে তো আজকাল লেখাপড়ার চর্চাটা কমে গেছে, সেজন্য আমার মনে হয় যে আমরা অনেক বড় মাপের একজন মানুষকে হারালাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যিনি সবসময় ছায়ার মতো আমাদের থিয়েটারের পাশে ছিল। আর আমি ব্যক্তিগতভাবে খুবই আমি চোখের পানি রাখতে পারছি না, কারণ আমি মঞ্চে উঠেছিলাম আতাউর রহমানেরই হাত ধরে। ১৯৭২ সালে জুলাই মাসে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রথম প্রযোজনা যখন মঞ্চে আসে, মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ের, ওটাতে আমি প্রধান নারী চরিত্র অভিনয় করেছিলাম আতা ভাইয়ের নির্দেশনায়। সেই থেকে আমার মঞ্চ যাত্রার শুরু। আজকে ৫৪ বছর আমি মঞ্চের সঙ্গে যুক্ত আছি। এটা আতা ভাইয়েরই অবদান। আজকে আমার খুবই খারাপ লাগছে যে উনি কিছুটা বয়সের কারণে, কিছুটা একলা হয়ে যাওয়ার কারণে, ওনার বয়সী অনেকেই চলে গেছে। আমার হাজব্যান্ড ডক্টর ইনামুল হকও চলে গেছেন আজকে থেকে ৩ বছর আগে। ওনারা খুবই ক্লোজ ছিলেন। আসলে সবাই সবার সাথে দেখা করার বিষয়টা কমে গিয়েছিল, সেই জন্য আতা ভাই খুব নিঃসঙ্গ ছিল। আজকে মনে হচ্ছে কেন আতা ভাইয়ের বাসায় আরও বেশি গেলাম না, কেন ওনার সঙ্গে আরও বেশি কথা বললাম না, ওনার থেকে আরও বেশি জ্ঞান কেন আহরণ করলাম না। আফসোস লাগছে। আতা ভাই যেখানেই থাকুক, ভালো থাকুক, অনেক অনেক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ।